আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর শুধু ধ্বংসই হয়েছে। সর্বশেষ আন্দোলন করে বাংলাদেশের মানুষ কি পাইলো? সর্বশেষ আমার দেশটা ধ্বংস হয়ে গেল। কোটার জায়গায় কোটা ঠিকই রয়ে গেল, আমার দেশটা শেষ। হাসনাত, সার্জিস তারা দিনে দিনে রাতে রাতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হান্নান মাসুদ ও অলরেডি বিল্ডিং কইরেই ফেলাইছে। এই মনে চাইলে রাস্তাঘাট ব্লকেট, মানুষ হাসপাতাল যাইতে পারে না। মনে চাইলে 10 জন হইলে রাস্তা ব্লকেট। এটা কোন দেশে বসবাস করি? এইটা তো মানুষ নিস্তার চায়। হয়তো ডক্টর ইউনূস ভালো করে দেশ চালাইবো, না তো হতত্যাগ করবে। এই তো ডাক্তার ইউনূস শুধু এনসিপি লয়ে আছে, এনসিপি লয়ে আছে। আর আমরা কি রোহিঙ্গা? আমার পাসপোর্ট আছে না? আমরা এই দেশের নাগরিক না? আপনি যাই বলেন, আওয়ামী লীগের 17 বছর শাসন আমলে কি এত গণহারে দর্শন হয়েছিল বাংলাদেশে? হয়নি তো ভাই। আপনার এই দেশে লিগেল কথা কইলে সমস্যা হয়, বুঝছেন? এই জন্য মানুষ সত্য কথা বলে না। আপনার এই জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, জুলাই আগস্টে, ওটা মূলত হয়েছে কোটারে কেন্দ্র করিয়া। কিন্তু দেখা গেছে কি, বাংলাদেশে কি কোটা বিলুপ্ত হয়েছে? কোটা খুব সুন্দর করে ফিরে আইছে। আপনার এই যে এনসিপি, তারা কি করছে? এই আন্দোলনের সর্বশেষ লাস্টে কি করছে? তারা যারা আহত আছে তাদের খবর নাই, যারা নিহত আছে তাদের কোনো খোঁজ খবর রাখে না। নিজেরা নিজের মতো করে একটা দল গঠন করছে। আবার যারা আহত হয়েছে তারা কি করছে? তারা সংসদে 10টা আসন চায়। এইটা কি কোটা না? তা আমার কোটা তো রয়েই গেল। সর্বশেষ আন্দোলন করে বাংলাদেশের মানুষ কি পাইলো? সর্বশেষ আমার দেশটা ধ্বংস হয়ে গেল। কোটার জায়গায় কোটা ঠিকই রয়ে গেল, আমার দেশটা শেষ। এখন একটা আন্দোলন হয়েছে, ভালো কথা, একটা সরকার পতন হয়েছে। কিন্তু ওই সরকারটা পতন হওয়ার পরে আমি কি পাইছি, বা আমার বাংলাদেশের মানুষ কি পাইছে? আমার দেশের জন্য কতটুকু উপকার হয়েছে? এইটাই হচ্ছে বাস্তবতা। আপনি যাই বলেন, আওয়ামী লীগের 17 বছর শাসন আমলে কি এত গণহারে দর্শন হয়েছিল বাংলাদেশে? হয়নি তো। আপনার এই এত স্পিডে কি দুর্নীতি হয়েছে? হয়নি। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর শুধু ধ্বংসই হয়েছে। প্রত্যেকটা কোনো সেক্টরই ভালো নাই। আপনার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কন, বাংলাদেশের শেয়ার বাজার কন, বাংলাদেশের বিনিয়োগ কন, বাংলাদেশের যে কোনো সেক্টরে হাত দিবেন, প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিচ্ছে। এখন একটা মানুষ, আমি এই দেশের নাগরিক হিসেবে একটা দেশের এরকম আশা করতে পারি আমি, যেহেতু আমি সুস্থ মস্তিষ্কের একটা লোক। আপনার কথা হচ্ছে গিয়া, এই অভ্যন্তরের কারণে কিছু মানুষের ব্যক্তিগতভাবে লাভ হয়েছে। যেমন এই যে একটা সমন্বয়কের উদাহরণ দেই, হাসনাত, সার্জিস তারা দিনে দিনে রাতে রাতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হান্নান মাসুদ ও অলরেডি বিল্ডিং কইরেই ফেলাইছে। তো কোন তো এইটাই কি আমরা সাধারণ মানুষ চাইছি যে আন্দোলন করার পরে এইটা ফিরে আসুক? ভাই আপনি বারে বারে এই কথাটা কি জিজ্ঞান? ঢাকা শহরে 2 কোটি মানুষ, ঢাকা শহরে ইট পাথর যাই কন, সব এই ডক্টর ইউনূসের জ্বালা বিষাক্ত হয়ে গেছে, বুঝছেন? এই মনে চাইলে রাস্তাঘাট ব্লকেট, মানুষ হাসপাতাল যাইতে পারে না। মনে চাইলে 10 জন হইলে রাস্তা ব্লকেট। এটা কোন দেশে বসবাস করি? এইটা তো মানুষ নিস্তার চায়। হয়তো ডক্টর ইউনূস ভালো করে দেশ চালাইবো, না তো হতত্যাগ করবে। এই তো এই সময়ে আপনার ঢাকা শহর যে হিসেবে যানজট, 500 টাকা ইনকাম হয় না। তো আমি চলুম কেমনে? আমার ফ্যামিলি চলবো কেমনে? আমি একটা মানুষ না? আমার ফ্যামিলি আছে না? তো ডাক্তার ইউনূস শুধু এনসিপি লয়ে আছে, এনসিপি লয়ে আছে। আর আমরা কি রোহিঙ্গা? আমার পাসপোর্ট আছে না? আমরা এই দেশের নাগরিক না? উনি এনসিপির বাইরে কোনো কিছু চিন্তাই করে না। একটা আরে আইরুস্কার মেয়ে একেবারে নাই। আইরুস্কার নাই। আইরুস্কার এই জুলাই আমগো আইরুস্কার একটা ফোন মারিয়া দিস। কোন আইরুস্কার নাই। আর এই ডক্টর ইউনূস জ্বালায়, আর এই 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 সমন্বয়কে জ্বালায় আমাকে একেবারে আমরা দিশেহারা ভাই। আমরা একেবারে পঙ্গু হয়ে গেছি।